কোটিপতি মেয়েটি কাজের ছেলেটিকে বলল, ১ মাসের জন্য আমার স্বামী হয়ে যাও। এরপর যা হলো তা সবাইকে কাঁদিয়ে দিল। বন্ধুরা, এই সত্য ঘটনাটি বিহারের রাজধানী পাটনার, যেখানে গান্ধী ময়দানের কাছে থাকত কেশব। পাটনার সেই একই ভিড়ভাট্টাপূর্ণ গলি, যেখানে সকাল থেকেই মানুষের আনাগোনা শুরু হয়ে যায়, চায়ের দোকানে আড্ডা চলতে থাকে আর জীবন তার নিজের গতিতে ছুটতে থাকে। কিন্তু সেই গলিগুলোর মাঝেই একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকা কেশবের জীবন ছিল একদম আলাদা। কেশব ছিল প্রায় ২৫ বছর বয়সী, সহজ সরল একটা ছেলে। তার বাবা কয়েক বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। বাড়িতে শুধু তার বৃদ্ধ ও অসুস্থ মা ছিলেন, যিনি প্রায়ই কাশি আর দুর্বলতায় ভুগতেন। ঘরের সব দায়িত্ব ছিল কেশবের কাঁধে। সে পড়াশোনায় খুব ভালো ছিল। স্কুলের মাস্টারমশাইরাও প্রায় বলতেন যে যদি এই ছেলেটি সঠিক সুযোগ পায় তবে সে অনেক দূর যেতে পারবে। কিন্তু ভাগ্য তাকে খুব বেশি সুযোগ দেয়নি। বাবার মৃত্যুর পর তাকে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে হয় এবং অল্প বয়সেই কাজের সন্ধানে বেরোতে হয়। কয়েক মাস সে এদিক ওদিক দিনমজুরের কাজ করে, কিন্তু তারপর একদিন সে পাটনার সবচেয়ে বড় এবং বিলাসবহুল এলাকাগুলোর মধ্যে একটিতে কাজ পেয়ে যায়। জায়গাটা ছিল শহরের বিখ্যাত ব্যবসায়ী নারী আরিয়া মেহরার বাংলো। আরিয়া মেহরার নাম পুরো শহরে পরিচিত ছিল। মানুষ বলত যে তিনি কোটি টাকার কোম্পানি চালান। শহরে তার অনেক কারখানা আর সম্পত্তি ছিল। বড় বড় গাড়ি, দারুণ বাংলো আর উচ্চবিত্ত সমাজের জীবনযাপন সবকিছুই ছিল তার কাছে। কিন্তু তার জীবনের আসল সত্যিটা খুব কম মানুষই জানত। কেশব সেই বাংলোতে কাজের লোকের চাকরি পেল। তার কাজ ছিল ঘর পরিষ্কার করা, বাগান দেখাশোনা করা আর দরকার পড়লে ছোটখাটো কাজ করে দেওয়া। প্রথম দিন যখন সে সেই বিশাল বাংলোর ভেতরে ঢুকল, তখন তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। এত বড় বাড়ি সে আগে কখনো দেখেনি। চারদিকে চকচকে মেঝে, দেয়ালে দামি সব পেন্টিং, বিশাল বাগান আর অনেক কাজের লোক। তার মনে হলো যেন সে কোনো সিনেমার দুনিয়ায় চলে এসেছে। কিন্তু এত বড় জায়গায় কাজ করার পরও কেশব সবসময় শান্ত থাকত। সে তার কাজ পুরোপুরি সততার সাথে করত এবং কারো সাথে বেশি কথা বলত না। সে রোজ সকালে তাড়াতাড়ি উঠত, কাজে আসত এবং সন্ধ্যায় নিজের কুঁড়ে ঘরে ফিরে যেত, যেখানে তার মা তার জন্য অপেক্ষা করতেন। একদিনের কথা, সেদিন বৃষ্টি হচ্ছিল। কেশব কাজ শেষ করে চলেই যাচ্ছিল। হঠাৎ সে দেখল বাংলোর বাগানের কিছু গাছ পড়ে গেছে। বাকি কাজের লোকরা চলে গিয়েছিল। কেশব কাউকে কিছু না জানিয়েই সে গাছগুলো ঠিক করতে লাগল। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে অনেকক্ষণ ধরে কাজ করতে লাগল। সেই সময় বাংলোর বারান্দা থেকে কেউ তাকে দেখছিল। তিনি ছিলেন আরিয়া মেহরা। আরিয়া প্রথমবারের মতো কেশবকে এত মনোযোগ দিয়ে দেখলেন। এমন এক কাজের লোক যে বিনা কথায় বিনা অভিযোগে বৃষ্টিতেও কাজ করে যাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি নিচে এলেন আর বললেন, তুমি এখনও যাওনি? কেশব একটু ঘাবড়ে গেল। সে মাথা নিচু করে বলল, ম্যাডাম, গাছগুলো পড়ে গিয়েছিল, ভাবলাম ঠিক করে দিই। আরিয়া কিছুক্ষণ তাকে দেখতে লাগলেন। তার চোখে একটা অদ্ভুত গাম্ভীর্য ছিল। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জি, কেশব। কতদিন ধরে কাজ করছো এখানে? জি, প্রায় ৩ মাস ধরে। আরিয়া একটু মুচকি হাসলেন এবং আবার ভেতরে চলে গেলেন। সেই দিনের পর থেকে আরিয়ার নজর অনেকবার কেশবের ওপর পড়তে লাগল। তিনি দেখলেন যে কেশব বাকি কাজের লোকেদের মতো ছিল না। সে কখনো কারোর সাথে তর্ক করত না, কারোর খারাপ চাইত না এবং সবসময় সততার সাথে কাজ করত। একদিন আরিয়ার গাড়ি বাংলোর বাইরে থামলে তিনি দেখলেন কেশব কোনো এক গরিব বৃদ্ধ মানুষকে নিজের পকেট থেকে টাকা দিচ্ছে। আরিয়া গাড়ির কাঁচ দিয়ে এসব দেখলেন। তিনি অবাক হয়ে গেলেন। একজন কাজের লোক, যার নিজের অবস্থাই ভালো নয়, সে অন্যকে সাহায্য করছে। সেদিন প্রথমবারের মতো আরিয়ার মনে কেশবের প্রতি সম্মান জন্মাল। কিন্তু সেই সময় আরিয়া নিজেও একটা অনেক বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তার বাবা মা আর এই পৃথিবীতে ছিলেন না। তার পুরো সম্পত্তি আর ব্যবসা তারই নামে ছিল। কিন্তু তার কিছু লোভী আত্মীয় তার জীবনটা কঠিন করে তুলছিল। তারা চাইছিল আরিয়া নিজেরই এক আত্মীয়কে বিয়ে করে নিক, যাতে তার পুরো সম্পত্তি পরিবারের ভেতরেই থাকে। আরিয়া এই বিয়ের জন্য একদমই প্রস্তুত ছিলেন না। কিন্তু আত্মীয়রা ক্রমাগত চাপ দিচ্ছিল। বাড়িতে প্রায়ই এই বিষয়টা নিয়ে তর্কবিতর্ক হতে শুরু করেছিল। এক রাতে তো তার কাকা পরিষ্কার বলে দিলেন যে যদি তুমি আমাদের কথা না শোনো, তবে আমরা তোমার কোম্পানি আর সম্পত্তি আইনি ঝামেলায় ফাঁসিয়ে দেব। এ কথা শুনে আরিয়া ভেতর থেকে ভেঙে পড়লেন। তার কাছে সবকিছু ছিল, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল না। সেই রাতে তিনি অনেকক্ষণ নিজের ঘরে বসে ভাবতে লাগলেন। সেই সময়েই হঠাৎ তার কেশবের কথা মনে পড়ল। এমন একটা ছেলে যে গরিব কিন্তু সৎ, যার কাছে সম্পদের চেয়ে মানবতার বেশি দাম। আরিয়ার মনে হঠাৎ একটা অদ্ভুত চিন্তা এলো। প্রথমে তো তার নিজেরই এই ভাবনাটা অদ্ভুত লাগল,
কিন্তু যত তিনি ভাবতে লাগলেন তার মনে হলো হয়তো এটাই একমাত্র পথ। পরদিন সন্ধ্যায় তিনি নিজের ম্যানেজারকে বললেন, কেশবকে আমার অফিসে পাঠিয়ে দাও। কিছুক্ষণ পর কেশব ঘাবড়ে গিয়ে অফিসের দরজায় দাঁড়িয়েছিল। এত বড় ঘরে সে এই প্রথমবার এসেছিল। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আপনি ডেকেছিলেন? আরিয়া চেয়ারে বসে তাকে দেখছিলেন। কিছু মুহূর্ত ঘরে নীরবতা বিরাজ করল। তারপর আরিয়া ধীরে ধীরে বললেন, কেশব, আমি যদি তোমাকে একটা অদ্ভুত কথা বলি তবে তুমি রাগ করবে না তো? কেশব ঘবড়ে গেল। জি না ম্যাডাম। আরিয়া কয়েক সেকেন্ড চুপ থাকলেন। তারপর তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আমি যদি তোমাকে 1 মাসের জন্য আমার স্বামী হতে বলি তবে কি তুমি রাজি হবে? এই কথা শুনতেই কেশব যেন পাথরের মতো হয়ে গেল। তার মনে হলো হয়তো সে ভুল শুনেছে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ম্যাডাম, কি? আরিয়া শান্তস্বরে বললেন, হ্যাঁ কেশব, শুধু 1 মাসের জন্য। এটা শুধু একটা চুক্তি হবে। কেশবের মাথায় যেন হাজারটা প্রশ্ন ঘুরতে লাগল। একজন কোটিপতি মেয়ে আর সে একটা গরিব কাজের লোক, এটা কিভাবে সম্ভব? ঘরে গভীর নীরবতা ছেয়ে গেল। কেশব তখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার চোখে পরিষ্কার বিস্ময় দেখা যাচ্ছিল। সে বুঝতেই পারছিল না যে সে এইমাত্র যা শুনল তা সত্যি ছিল নাকি কোনো মজা। কয়েক সেকেন্ড পর্যন্ত ঘরে পিন-পতন নীরবতা থাকল। কেশব ধীরে ধীরে বলল, ম্যাডাম, আপনি হয়তো মজা করছেন। আরিয়া সাথে সাথেই জবাব দিলেন, না কেশব, আমি একদমই মজা করছি না। তার কণ্ঠস্বরে গাম্ভীর্য ছিল। কেশবের বুক দ্রুত কাঁপতে লাগল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তার জীবনে এমন কোনো মুহূর্ত আসবে। সে ইতস্তত করে জিজ্ঞাসা করল, কিন্তু ম্যাডাম, এমন কেন? আরিয়া কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে রইলেন, যেন তিনি নিজের ভেতরের কষ্টটাকে শব্দে প্রকাশ করার চেষ্টা করছেন। তারপর তিনি ধীরে ধীরে নিজের পুরো ঘটনা বলতে শুরু করলেন। কেশব, আমার বাবা মা আর এই পৃথিবীতে নেই। তাদের যাওয়ার পর আমার পুরো সম্পত্তি আর কোম্পানি আমার নামে। কিন্তু আমার কিছু আত্মীয় আমার এই সম্পদের দখল নিতে চায়। কেশব মন দিয়ে তার কথা শুনছিল। আরিয়া আরও বললেন, তারা চায় আমি নিজেরই এক আত্মীয়কে বিয়ে করি, যাতে আমার পুরো সম্পত্তি তাদের পরিবারেই চলে যায়। কেশব বুঝতে পারল আসল ব্যাপারটা কি। আরিয়া বললেন, আমি যদি হঠাৎ অন্য কাউকে বিয়ে করে নিই তবে তারা কিছুই করতে পারবে না। তাই আমার এমন একজন মানুষের দরকার যার ওপর আমি ভরসা করতে পারি। তারপর তিনি সরাসরি কেশবের দিকে তাকিয়ে বললেন, আর আমার মনে হয় তুমিই সেই মানুষ। কেশব সাথে সাথেই মাথা নিচু করে ফেলল। কিন্তু ম্যাডাম, আমি তো শুধু একজন কাজের লোক। আরিয়া শান্ত স্বরে বললেন, এই জন্যেই তো। তোমার ওপর ভরসা আছে, কারণ তুমি লোভী নও। ঘরে আবার কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। কেশবের মনে তোলপাড় চলছিল। একদিকে তার দারিদ্র্য আর অসুস্থ মায়ের চিকিৎসা, অন্যদিকে তার আত্মসম্মান আর সমাজের ভয়। আরিয়া ধীরে ধীরে বললেন, দেখো কেশব, এটা শুধু 1 মাসের চুক্তি হবে। তারপর আমরা দুজন নিজেদের জীবনে ফিরে যাব। আর এর বদলে আমি তোমাকে এত টাকা দেব যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। কেশব ধীরে ধীরে জিজ্ঞেস করল, কত টাকা? আরিয়া বললেন, 5 লক্ষ টাকা। এই কথা শুনতেই কেশব যেন অবশ হয়ে গেল। 5 লক্ষ টাকা তার কাছে কোনো গুপ্তধনের চেয়ে কম ছিল না। এত টাকা সে জীবনে কখনো একসাথে দেখেইনি। তার মনে সাথে সাথেই নিজের অসুস্থ মায়ের চেহারা ভেসে উঠল। ডাক্তার কিছুদিন আগেই বলেছিলেন, যদি তাড়াতাড়ি চিকিৎসা না হয় তবে অবস্থা আরও খারাপ হতে পারে। সেই রাতে কেশব সারা রাত ঘুমাতে পারল না। সে নিজের কুঁড়ে ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মা জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, আজ খুব চিন্তিত মনে হচ্ছে? কেশব কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে মাকে সব কথা খুলে বলল। মা একথা শুনে কিছুক্ষণ চুপ রইলেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, বাবা, যদি ওই মেয়েটির সত্যিই তোমার সাহায্য দরকার হয় আর তুমি কারো ক্ষতি না করছো তবে হয়তো এতে খারাপ কিছু নেই। কেশব বলল, কিন্তু মানুষ কি বলবে? মা হাসলেন, মানুষ তো কত কিছুই বলবে বাবা, কিন্তু এতে যদি কারো জীবন বাঁচে আর তোমার ভবিষ্যৎ ভালো হয় তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। সকাল হতে হতে কেশব তার সিদ্ধান্ত নিয়ে ফেলল। পরদিন সে বাংলোয় পৌঁছাল। তার বুক ধড়ফড় করছিল। সে সাহস জুটিয়ে আরিয়ার অফিসের দরজায় টোকা দিল। ম্যাডাম, আপনি ডেকেছিলেন? আরিয়া তার দিকে তাকালেন। তার চোখে যেন প্রশ্ন ছিল। কেশব ধীরে ধীরে বলল, আমি আপনার শর্ত মানতে রাজি আছি। আরিয়া কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তার মুখে হালকা স্বস্তির ছায়া দেখা দিল। তিনি বললেন, ধন্যবাদ কেশব, তুমি আমার অনেক বড় একটা সমস্যা সমাধান করে দিলে। কিন্তু এই সিদ্ধান্তটা যতটা সহজ দেখাচ্ছিল,
বাস্তবে ততটা সহজ ছিল না। দুদিন পর আরিয়া তার আত্মীয়দের বাড়িতে ডাকলেন। বাড়ির সবাই জড়ো হয়েছিল। সবার মনে হচ্ছিল যে আজ আরিয়া বিয়ের জন্য সম্মতি জানাতে চলেছে। কিন্তু হঠাৎ আরিয়া সবার সামনে এমন একটা কথা বলে দিলেন যা শুনে সবার চেহারার রং বদলে গেল। আরিয়া শান্ত কণ্ঠে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করছি। ঘরে হইচই পড়ে গেল। তার কাকা খুশি হয়ে জিজ্ঞেস করলেন, কাকে? আরিয়া দরজার দিকে তাকালেন। সেই মুহূর্তে কেশব ভেতরে এলো, সাধারণ পোশাকে, মাথা নিচু করে। আরিয়া বললেন, একে। পুরো ঘর যেন অবশ হয়ে গেল। একজন আত্মীয় রেগে গিয়ে চিৎকার করে উঠল, এটা কি ধরনের ইয়ার্কি? আরেকজন বলল, এ তো তোমার বাড়ির কাজের লোক। আরিয়া একদম শান্ত স্বরে জবাব দিলেন, এখন ও আমার স্বামী। সেই দিনের পর পুরো শহরে একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। পাটনার কোটিপতি নারী ব্যবসায়ী নিজেরই বাড়ির কাজের লোকের সাথে বিয়ে করেছেন। সংবাদ মাধ্যমগুলো এই খবর নিয়ে চর্চা করতে শুরু করল। মানুষ নানা ধরনের কথা বলতে লাগল। কিন্তু এই সবকিছুর মাঝেও কেশব সবসময় শান্ত ছিল। বিয়ের পর সে ওই বাংলোতেই থাকতে লাগল, কিন্তু তার আচরণ একদমই বদলায়নি। সে আজও সবার সাথে তেমনই সম্মানের সাথে আচরণ করত যেমনটা আগে করত। একদিন আরিয়া দেখলেন যে কেশব বাগানে কাজ করা এক বৃদ্ধ মালির সাথে বসে খাবার খাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি ভেতরে গিয়ে কেন খাচ্ছ না? কেশব মুচকি হাসল, ম্যাডাম, আমার এখানেই ভালো লাগে। আরিয়া তাকে দেখতেই রইলেন। তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে কেশব শুধু একজন ভালো মানুষই নয়, বরং অনেক বড় হৃদয়ের অধিকারী একজন মানুষ। দিন ধীরে ধীরে কাটতে লাগল। কেশব আর আরিয়ার মধ্যে হওয়া সেই চুক্তি এখন পুরো শহরে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। খবরের কাগজে খবর ছাপা হচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় মানুষ নানা ধরনের কথা বলছিল। কেউ বলছিল এটা সব টাকার খেলা, তো কেউ বলছিল হয়তো এই বিয়ের পেছনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে। কিন্তু এই সব কথা থেকে দূরে সেই বিশাল বাংলোর ভেতরে এক অন্যরকম গল্প চলছিল। কেশব আগের মতোই সাধারণ জীবনযাপন করছিল। বাংলোতে থেকেও সে নিজের অভ্যাসগুলো বদলায়নি। সে সকালে তাড়াতাড়ি উঠত, বাগানে গাছপালায় পানি দিত, বাড়ির কর্মচারীদের সাথে সম্মানের সাথে কথা বলত, আর অভাবীদের সাহায্য করতে কখনও পিছিয়ে যেত না। আরিয়া প্রায়ই দূর থেকে এসব দেখতেন। ধীরে ধীরে তার মনে কেশবের প্রতি সম্মান আরও বাড়তে লাগল। একদিনের কথা, আরিয়া নিজের অফিস থেকে বাড়ি ফিরছিলেন। তখনই তিনি দেখলেন যে বাংলোর বাইরে কিছু গরিব বাচ্চা দাঁড়িয়ে আছে। তারা পুরনো কাপড়ে ছিল আর হয়তো কয়েকদিন ধরে ঠিকমতো খাবারও খায়নি। কেশব তাদের দেখে ভেতরে গেল এবং কিছুক্ষণের মধ্যেই রান্নাঘর থেকে খাবার এনে ওই বাচ্চাদের দিতে লাগল। সে নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাওয়াচ্ছিল। আরিয়া গাড়িতে বসে এসব দেখছিলেন। তার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল। এত বড় মন আর এত সরলতা তিনি হয়তো প্রথমবারের মতো কোনো মানুষের মধ্যে দেখলেন। সেই রাতে যখন দুজনে ডাইনিং টেবিলে বসেছিলেন, তখন আরিয়া জিজ্ঞেস করলেন, কেশব, তুমি সবসময় অন্যদের এত সাহায্য কেন করো? কেশব মুচকি হাসল। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, যখন মানুষ নিজে দারিদ্র্য দেখেছে তখন অন্যের কষ্ট খুব তাড়াতাড়ি বুঝতে পারে। আরিয়া কিছুক্ষণ তাকে দেখতে লাগলেন। তিনি বুঝতে পারলেন যে কেশব শুধু একজন সাধারণ মানুষ নয়, বরং তার ভেতরে অনেক গভীর মানবিকতা আছে। কিন্তু সেই সময়েই এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল। এক সন্ধ্যায় কেশবকে খুব চিন্তিত দেখাচ্ছিল। সে বারবার ফোন দেখছিল আর বাগানে একা বসেছিল। আরিয়া এটা দেখলেন, তাই তিনি তার কাছে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে কেশব, তুমি এত চিন্তিত কেন? কেশব প্রথমে কিছু বলল না, কিন্তু যখন আরিয়া জোর করলেন তখন সে নিচু স্বরে বলল, মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে। আরিয়া চমকে উঠলেন, কি হয়েছে ওনার? কেশবের চোখ জলে ভরে এলো। ডাক্তার বলেছেন ওনাকে এখনই বড় হাসপাতালে ভর্তি করতে হবে, না হলে অবস্থা আরও খারাপ হতে পারে। আরিয়া সাথে সাথেই বললেন, তাহলে তুমি ওনাকে হাসপাতালে ভর্তি করাওনি কেন? কেশব চুপ হয়ে গেল। তার নীরবতাই সব কথা বলে দিচ্ছিল। টাকার অভাব। আরিয়ার মন ভারী হয়ে এলো। তিনি সাথে সাথেই নিজের ম্যানেজারকে ফোন করলেন আর বললেন, এখনই গাড়ি বের করো আর শহরের সবচেয়ে ভালো হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলো। কয়েক ঘণ্টার মধ্যেই কেশবের মাকে হাসপাতালে ভর্তি করানো হলো। উনার চিকিৎসা শুরু হয়ে গেল। যখন কেশব জানতে পারল যে এসব আরিয়া করিয়েছেন, তখন তার চোখে জল চলে এলো। সে আরিয়ার সামনে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আপনি আমার জন্য এত সব কেন করলেন? আরিয়া হালকা হাসির সাথে বললেন, কারণ তুমি এর যোগ্য। সেদিন প্রথমবারের মতো কেশব অনুভব করল যে আরিয়া শুধু একজন ধনী মেয়ে নন, বরং তার হৃদয়টাও অনেক বড়। কিন্তু সেই রাতেই এমন একটা ঘটনা ঘটল যা দুজনের জীবনকে আবার উলটপালট করে দিল।
আরিয়ার কিছু আত্মীয় চুপিসারে তার বাংলোর বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। তারা এই বিয়েটা নিয়ে সন্দেহ করছিল। তাদের মধ্যে একজন বলল, আমার পুরো বিশ্বাস যে এই বিয়েটা শুধু একটা নাটক। দ্বিতীয়জন বলল, যদি আমরা এটা প্রমাণ করতে পারি যে এটা শুধু একটা নাটক, তবে আরিয়ার পুরো সম্পত্তি আইনি ঝামেলায় ফাঁসবে। তৃতীয়জন বলল, আর তারপর আমরা সব কিছু নিজেদের নামে করে নিতে পারব। দুর্ভাগ্যবশত কেশব এই সব কথা শুনে ফেলল। সে কাছেই দাঁড়িয়েছিল। তার বুক জোরে জোরে ধরফর করতে লাগল। যদি এই সত্যিটা সামনে চলে আসে, তবে আরিয়ার পুরো জীবন বিপদে পড়তে পারে। তার কোম্পানি, তার সম্মান, সবকিছু হুমকির মুখে পড়তে পারে। সেই রাতে কেশব একদম ঘুমাতে পারল না। সে অনেকক্ষণ বসে ভাবতে থাকল। একদিকে ছিল সেই চুক্তি, যা শুধু 1 মাসের জন্য হয়েছিল। অন্যদিকে আরিয়ার পুরো জীবন। সকাল হতে হতে সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। পরদিন আরিয়ার আত্মীয়রা আবার বাড়িতে এলো। তারা আরিয়াকে প্রশ্ন করতে শুরু করল। একজন আত্মীয়র আগে বলল, আমাদের পুরোপুরি বিশ্বাস যে এই বিয়েটা শুধু একটা নাটক। আরিয়া শান্ত কণ্ঠে বললেন, আপনারা ভুল ভাবছেন। কিন্তু তখনই কেশব সামনে এলো। তার কণ্ঠস্বর গম্ভীর ছিল। সে সবার দিকে তাকিয়ে বলল, না, আপনারা ঠিক বলছেন। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। আরিয়া বিস্ময়ে তার দিকে তাকাতে লাগলেন। কেশব আরও বলল, এই বিয়েটা সত্যি সত্যিই শুধু একটা চুক্তি ছিল, একটা নাটক। এই কথা শুনতেই ঘরে হইচই পড়ে গেল। আত্মীয়রা খুশিতে হাসতে লাগল। কিন্তু আরিয়ার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি বুঝতেই পারছিলেন না যে কেশব এমনটা কেন বলল। কিছুক্ষণ পর কেশব ধীরে ধীরে বলল, আর এখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এইটুকু বলেই সে ঘুরে দাঁড়াল। আরিয়ার চোখে জল চলে এলো। তার এমন মনে হচ্ছিল যেন কেউ তার ভরসা ভেঙে দিয়েছে। কিন্তু তিনি এটা জানতেন না যে কেশব এই সব কিছু শুধু একটাই কারণে করেছিল, যাতে তার জীবন কোনো বড় বিবাদে জড়িয়ে না পড়ে। আর সেই দিনের পর কেশব চিরকালের জন্য সেই বাংলো থেকে চলে গেল। কিন্তু তার এই একটা সত্যি আরিয়ার জীবনে এমন একটা ঝড় নিয়ে এলো, যার কল্পনা তিনি কখনো করেননি। কেশবের মুখে এই কথা শোনা মাত্রই যে এই বিয়েটা শুধু একটা চুক্তি ছিল, পুরো ঘরের পরিবেশ বদলে গেল। আরিয়ার আত্মীয়দের মুখে অদ্ভুত এক আনন্দ দেখা যেতে লাগল। তাদের মনে হলো যেন তাদের চাল সফল হয়ে গেছে। কিন্তু আরিয়া একদম চুপ করে দাঁড়িয়েছিলেন। তার চোখে কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি কেশবকে দেখছিলেন, যেন বুঝতে চাইছিলেন যে সে এমনটা কেন করল। কিন্তু কেশব একবারও তার দিকে তাকাল না। সে ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগল এবং কিছু না বলেই সেই বিশাল বাংলো থেকে বাইরে চলে গেল। তার পা ভারী ছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল। কারণ সে জানত যে সে যা করেছে তা আরিয়ার ভালোর জন্যেই করেছে। সেই দিনের পর কেশবের জীবন আবার আগের মতো হয়ে গেল। সে নিজের সেই ছোট্ট কুঁড়ে ঘরে ফিরে এলো, যেখানে তার অসুস্থ মা তার জন্য অপেক্ষা করছিলেন। সে আবার ছোটখাটো কাজ করা শুরু করে দিল। কিন্তু সে কখনো কাউকে এটা জানায়নি যে সে কেন এই সব কিছু করেছিল। ওদিকে আরিয়ার জীবনও পুরোপুরি বদলে গিয়েছিল। বাংলোতে সবকিছু আগের মতোই ছিল, বড় গাড়ি, বড় বাড়ি, টাকা আর খ্যাতি। কিন্তু তার মনে একটা শূন্যতা চলে এসেছিল। তার বারবার সেই মুহূর্তটার কথা মনে পড়ত, যখন কেশব সবার সামনে বলেছিল যে এই বিয়েটা শুধু একটা নাটক ছিল। অনেক দিন পর্যন্ত তিনি কেশবের ওপর রাগ করেছিলেন। তার মনে হতো যে কেশব তার ভরসা ভেঙেছে। কিন্তু ধীরে ধীরে সত্যিটা সামনে আসতে লাগল। একদিন আরিয়ার বাড়ির পুরনো ম্যানেজার তার কাছে এলেন। তিনি বললেন, ম্যাডাম, আমাকে আপনাকে একটা জরুরি কথা বলতে হবে। আরিয়া জিজ্ঞেস করলেন, কি কথা? ম্যানেজার ধীরে ধীরে বললেন, যেই দিন কেশব সবার সামনে বলেছিল যে বিয়েটা নকল, সেই দিন সে আপনার আত্মীয়দের সব কথা শুনে ফেলেছিল। আরিয়া চমকে উঠলেন, কোন কথা? ম্যানেজার বললেন, ওরা এই বিয়েটাকে আদালতে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছিল। যদি এটা প্রমাণ হয়ে যেত যে এটা শুধু একটা চুক্তি, তবে আপনার পুরো কোম্পানি আর সম্পত্তি আইনি ঝামেলায় ফাঁসতে পারত। আরিয়ার বুক জোরে ধরফর করতে শুরু করল। ম্যানেজার আরও বললেন, কেশবের মনে হলো যে যদি সত্যিটা সামনে চলে আসে, তবে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই সে নিজেই সবার সামনে সত্যিটা বলে দিল, যাতে অন্য কোনো বড় বিবাদ না হয়। এ কথা শুনতেই আরিয়া যেন পাথরের মতো হয়ে গেলেন। তার চোখে জল চলে এলো। এবার তিনি বুঝতে পারলেন যে কেশব এমনটা কেন করেছিল। সে তার ভরসা ভাঙেনি, বরং তার জন্য সবচেয়ে বড় আত্মত্যাগ করেছিল। সেই রাতে আরিয়া একদম ঘুমাতে পারলেন না। সকাল হতেই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, তাকে কেশবকে খুঁজতেই হবে। কয়েক ঘন্টার মধ্যেই তিনি নিজের লোকেদের দিয়ে খোঁজ করালেন এবং অবশেষে কেশবের ঠিকানা পেয়ে গেলেন। সেটা ছিল পাটনার একটা ছোট্ট বস্তি, যেখানে কাঁচা রাস্তা ছিল, ছোট ছোট কুঁড়ে ঘর ছিল, আর মানুষের জীবনযাপন ছিল খুবই সাধারণ।
আরিয়া নিজের গাড়ি নিয়ে সেখানে পৌঁছলেন। মানুষ অবাক হয়ে তাকে দেখতে লাগল। এত বড় ধনী মেয়ে ওই বস্তিতে হয়তো প্রথমবারের মতো এসেছিল। কিছুক্ষণ পর তিনি একটা ছোট্ট কোণে ঘরের সামনে দাঁড়ালেন। এটাই ছিল কেশবের বাড়ি। তিনি আস্তে করে দরজায় কড়া নাড়লেন। দরজা খুলল। সামনে কেশব দাঁড়িয়েছিল। তাকে দেখে সে চমকে গেল। ম্যাডাম, আপনি এখানে? আরিয়ার চোখে জল ছিল। তিনি কয়েক সেকেন্ড তাকে দেখতে লাগলেন। তারপর তিনি নিচু স্বরে বললেন, সেদিন তুমি সবার সামনে সত্যিটা কেন বললে? কেশব কিছুক্ষণ চুপ রইল। তারপর সে মুচকি হেসে বলল, কারণ আমি যদি এমনটা না করতাম তবে আপনার জীবন বিপদে পড়তে পারত। এই কথা শুনতেই আরিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি বললেন, তুমি আমার সম্মান বাঁচানোর জন্য নিজেকে ভুল প্রমাণ করে দিলে, আর আমি তোমাকে ভুল বুঝতেই থাকলাম। কিছুক্ষণ দুজনের মাঝখানে নীরবতা থাকল। তারপর আরিয়া এমন একটা কথা বললেন যা সব কিছু বদলে দিল। তিনি বললেন, কেশব, সেদিন আমাদের সম্পর্কটা শুধু একটা চুক্তি ছিল, কিন্তু আজ আমি সত্যি সত্যি তোমাকে একটা প্রশ্ন করতে এসেছি। কেশব অবাক হয়ে তার দিকে তাকাল। আরিয়া বললেন, তুমি কি সত্যি সত্যি আমার স্বামী হতে চাইবে? কেশব স্তব্ধ হয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে সে কি শুনছে। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি একজন গরিব মানুষ, আপনার দুনিয়া অনেক আলাদা। আরিয়া হাসলেন। তিনি বললেন, টাকা দিয়ে বাড়ি তৈরি হতে পারে, কিন্তু মনুষ্যত্ব দিয়ে পরিবার তৈরি হয়। এই কথা শুনে কেশবের চোখেও জলে ভরে এলো। তার মা ভেতর থেকে এসব দেখছিলেন। তিনি মুচকি হাসলেন আর বললেন, বাবা, কখনো কখনো ভগবান মানুষের রূপে খুশি পাঠিয়ে দেন, সেগুলোকে চিনতে শেখো। কয়েক মাস পর পুরো শহরে আবার একটা খবর ছড়িয়ে পড়ল, কিন্তু এবার কারণটা ছিল আলাদা। খবর ছিল যে আরিয়া মেহরা আর কেশব সত্যি বিয়ে করে নিয়েছে, আর দুজনে মিলে একটা ফাউন্ডেশন শুরু করেছে, যা গরিব বাচ্চাদের পড়াশোনা আর চিকিৎসায় সাহায্য করে। ধীরে ধীরে ওই ফাউন্ডেশনের সাহায্যে শত শত বাচ্চার জীবন বদলাতে শুরু করল। মানুষ প্রায়ই বলত, যদি মানবতা আর সত্যিকারের ভালোবাসার উদাহরণ দেখতে চাও তবে কেশব আর আরিয়ার গল্প দেখো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে মানুষের আসল পরিচয় তার টাকা দিয়ে হয় না, বরং তার মন দিয়ে হয়। অনেক সময় জীবনে পাওয়া সত্যিকারের মানুষটি আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। এবার আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, যদি আপনাদের জীবনেও কখনো এমন সুযোগ আসে যেখানে আপনাদের কারো জন্য আত্মত্যাগ করতে হয়, তবে কি আপনারা কেশবের মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সবার কেমন লাগলো তা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। পাশাপাশি আমাদের চ্যানেল কাহানি সাগরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। জয় হিন্দ।